এখন আপনাদের দেখাচ্ছি লাশকে কিভাবে গোসল করানোর পরে কাফন পরানো হবে সে সম্পর্কে আমি দেখাচ্ছি। মনে করুন একটা পুরুষের লাশ, তো এই লাশটা গোসল করানোর পরে ঠিক এরকম কাপড় চাপা দিয়ে আমরা নিচ্ছি, নিয়ে এইবারে কাফনটা কিভাবে পরাবো এটা পাশে রেখে দিলাম। লাশটা এরকম কাপড় লাগবে মোট 3টে বাঁধন। প্রথম নম্বর খাটিয়ার উপরে বা কাফন পরানোর জায়গা এরকম একটা বেঁধে নেবো, রেখে দেবো। এই দুটো পরে বাঁধলে চলবে। তারপরে লাশটাকে আমরা কিভাবে দেবো দেখে নিন। এই যে একটা কাপড় আছে, এরকম 3খানা কাপড় লাগবে। নারী ও পুরুষের ক্ষেত্রে প্রত্যেকের জন্য 3টে কাপড় হচ্ছে বাধ্যতামূলক, আর 2টো কাপড় লাগবে পুরুষ নারীর জন্য বেশি। একটা হলো সিনাবন আর একটা হলো চুলবন। তাহলে এই হচ্ছে 2টো কাপড় প্রথম রেখেছি। তারপরে কি করব, এইটাকে বলা হয় পিরাহান। পিরাহান, কামিজ আর চাদর 3টে জিনিস লাগে। তো এটা আপনারা দেখুন, একটা এরকম ঠিক একই মাপের কাপড় ছিল, কিন্তু তার থেকে একটু সামান্য ছোট এটা। এতে মাথার জায়গাতে একটু কেটে নিলাম। তারপরে আমরা লাশটাকে এখানে নিয়ে আসলাম। লাশটাকে 2জন ধরে এনে বা 3জন ধরে এনে লাশটাকে নিয়ে এইবারে আমরা কি করব, এরকম মাথার দিক দিয়ে আস্তে করে আমরা এটা তুলবো। এরকমভাবে আস্তে করে আমরা তুলবো মাথার দিক দিয়ে, তুলে যেন তার সতরটা না আলগা হয়ে যায়। তারপরে এই কাপড়টা খুলবো কিভাবে, আস্তে আস্তে করে এইভাবে ধরে আমরা কাপড়টাকে খুলবো যেন তার সতরটা না আলগা হয়ে যায়। সতরটা যদি আলগা হয়ে যায় তো আপনাদের প্রত্যেকে কিন্তু দায়ী হতে হবে, কারণ মৃত ব্যক্তি তার সতরটাকে ঢেকে রাখতে হবে জীবিত ব্যক্তিদের জন্য। তারপরে কি করব, আমরা কর্পূরগুলো যেটা বলা হয় কর্পূর নিয়ে আমরা এই যে হাঁটুর জায়গাগুলো জয়েন্টে কর্পূরগুলো এখানে আমরা দিয়ে দেবো। তারপরে এই যে হাতের কনুই আছে, এই হাতের কনুইতে আমরা এরকম দিয়ে দেবো। এই হাতের কনুইতে দেবো, এই কবজিতে আমরা দেবো। এরকমভাবে দিয়ে এইবারে কিছু আমরা এই যে মাথার এই পাশটায় গলায় এগুলো আমরা এগুলো দিয়ে দেবো। তারপরে একটু আতর নিলেন, সেই আতরটা একটু কাপড়ে এরকম লাগিয়ে দিলেন। আতরটা হালকা করে আপনারা লাগিয়ে দেবেন। দেওয়ার পরে আমাদের করণীয় কাজ হলো বাম দিক দিয়ে আমাদের কাপড়টাকে গুছিয়ে তুলতে হবে নামাজের ন্যায়। যদি বলেন কেন বাম দিক দিয়ে তুলতে হবে কিনা, এটা অনেক জায়গায় দেখা যাচ্ছে ডান বা বাম করে নিয়ে অনেক সন্দেহ করে। আমরা যেমন নামাজ পড়ি প্রথমে রাখি বাম হাত, তার উপরে রাখি ডান হাত, ঠিক তদ্রূপ এই বাম দিকে কাপড়টাকে আমরা সোজা করে সুন্দর করে ধরে নিয়ে টান টান করে আমরা এইভাবে তুলছি। তারপরে কি করছি, এরকম ডান দিকের কাপড়টাকে নিয়ে সুন্দর করে টান টান করে আমরা এইভাবে আমরা দিলাম, সুন্দরভাবে দিলাম। তারপরে কি হলো, বাম দিক দিয়ে ফের একটা কাপড়কে আমরা টান টান করে দিলাম, দেখতে পেয়েছেন, টান টান করে। তারপরে ঠিক চলে আসি ডান দিক দিয়ে কাপড়টাকে ঠিক নামাজের হাত বাঁধার ন্যায় করে আমরা এটাও তাকে দিয়ে দিলাম। তারপরেটা কি হলো, ফের বাম দিক দিয়ে আমরা আবার কাপড়টাকে তুললাম, আবার ডান দিক দিয়ে ঠিক কাপড়টাকে আমরা এইভাবে তুলে দিলাম। তারপরে কি করতে হবে, 2 দিকে সুন্দর করে এইভাবে ধরা উচিত। এরকমভাবে 2 দিকে সুন্দর করে টান টান করে এইভাবে ধরতে হবে, দেখতে পেয়েছেন আপনারা, ঠিক এইভাবে টান টান করে ধরার পরে একদিকে একটা কাপড় আমরা এরকম বেঁধে দেবো। দেখুন, এটা ভয় নয়, আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে। শিক্ষার কোনো শেষ নেই। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা শেখো জন্মের পর মায়ের কোল থেকে আর সেই কবর পর্যন্ত তোমরা শেখো। তো আমরা এইভাবে বাঁধবো। তারপরে আমরা কি করব, ঠিক এইভাবে মাথার দিকটা করে আমরাও বেঁধে দেবো। মাথার দিকটাকে এরকম বেঁধে দেবো। বেঁধে দেওয়ার পরে আমরা লাস্ট কোনটা বাঁধবো, এই মাঝখানটা আমরা বাঁধবো। এটা মাঝখানটা কোন জায়গা থাকবে, এই হাতের ঠিক এইটা বরাবর, কোমর বরাবর এইটা থাকবে, এটা আমরা বেঁধে দেবো। ঠিক এরকম একটা বাঁধলাম, তারপরে আবার একটু হালকা করে এরকমভাবে বেঁধে দিলাম। এরকম বেঁধে দেওয়ার পরে তারপরে আমরা খাটিয়াতে এটা তুলব। কিন্তু খাটিয়ায় যখন তুলব, বিশেষ করে নারীদের লাশকে
তার উপরে খাটিয়ার উপরে একটা চাদর দিয়ে ঢেকে দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে ওই নারীর দেহ যে মাপ গঠন, কত লম্বা কত চওড়া, যদি কোনো পুরুষ দেখে তাহলে যাদের দ্বারা এটা হবে তারাই গুনাহগার হয়ে যাবে। আসি, এটা একজন পুরুষের লাশ কিভাবে কাফন পরাতে হয় এটা আপনাদের দেখালাম, কিন্তু নারীদের কোন জিনিসটা বাড়তি সেটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। কারণ যারা কাফনটা পরায় আমরা মনে করি যে তারা ছাড়া অন্য কেউ পারবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। দেখুন, কে কখন মারা যাবে জানি না, আর নিকটাত্মীয়র কাফন পরানো সবচেয়ে বেশি ইবাদত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো মানুষ যখন মারা যায়, যদি কোনো ব্যক্তি তার দাফন কাফনে উপস্থিত হয় তাহলে সে কিন্তু প্রচুর সওয়াবের অধিকারী হবে। বিশেষ করে কেউ যদি জানাজায় উপস্থিত হয় 1 কিরাত সওয়াবের অধিকারী হবে, আর সে যদি কবরে দিয়ে আসে তাহলে আর 1 কিরাত সওয়াবের অধিকারী হবে। অতএব আমাদের এই কাজগুলো তো করতেই হবে। আসি, মনে করুন এটা একটা নারীর লাশ, তাহলে ঠিক একইভাবে ছিল, শুধু পার্থক্যটা কোথায়? পার্থক্য দুটো জিনিস। একটা জিনিস হচ্ছে সিনাবন, অর্থাৎ বুকের উপরে বুকটাকে বাঁধতে হবে। তো এরকম বুকটাকে না বেঁধে আপনি এরকম করতে পারেন, বুকের উপরে একটা কাপড়, এক্সট্রা কাপড় ঠিক এরকম এমনভাবে দেবেন এটা যেন টানা, বুকটাকে যেন আঁটো হয়ে থাকে। পরে কি করবেন আপনি? এই চুল বন্ধটাকে কি করবেন দেখেন, এইরকম ভাবে মাথার এখান থেকে দেবেন। দেওয়ার পরে ঠিক এইভাবে আপনি মাথার চুলটাকে পেঁচিয়ে আনবেন। দেখে নেন, মাথার চুল পেঁচিয়ে আনবেন, পেঁচিয়ে এনে ঠিক সামনে একদম বুকের উপরে আপনাকে তুলে দিতে হবে। বুকের উপরে, সবাই এদিকে মন দাও, বুকের উপরে ঠিক এইভাবে দেখাতে পেরেছি আমি। এই যে চুলটাকে ভালো করে কাপড়ের মধ্যে পেঁচিয়ে, এটা কাপড়ের মধ্যে চুলটাকে পেঁচিয়ে বুকের উপরে ঠিক এইভাবে এনে দিতে হবে। তারপরে এই হাত দুটো ঠিক এরকম জায়গায় দিতে হবে। দেওয়ার পরে তারপরে আপনারা এই পিনটা করাবেন, এটাকে ঠিক এইভাবে করাবেন। কাপড়টা সুন্দর করে সোজা করে নেবেন। নেওয়ার পরে ঠিক সেই বাম দিক দিয়ে এইভাবে তুলবেন, আবার তারপরে ডান দিক থেকে এভাবে তুলবেন টান করে। তারপরে এই কাপড়টাকে আপনারা এইভাবে তুলবেন টান করে, যেন এটা ঢিলা না থাকে। তারপরে ডান হাতটা ঠিক এইভাবে তুলবেন, কারণ ঠিক এইভাবে উঠবে। তারপরে বাম দিক দিকে এইভাবে কাপড়টাকে উঠবে, তারপরে ডান দিক দিয়ে ওর উপরেই কাপড়টাকে যাবে। যাওয়ার পরে সমানভাবে এটাকে ধরবেন, টান করে ঠিক এইভাবে ধরবেন। ধরার পরে এই কাপড়টাকে প্রথম পাত দিক দিয়ে বাঁধবেন। এদিকে খেয়াল করুন সবাই, পাত দিকে বাঁধবেন। তারপর আপনারা মাথার দিকে বাঁধবেন, ঠিক এরকম টান করে মাথার দিকে বাঁধবেন। মাথার দিকে বাঁধার পরে তারপরে এই যে কাপড়টা, এই যে বাঁধনিটা এইভাবে বাঁধবেন। আচ্ছা, এটা বাঁধার পরে আমি আপনাদের বলছি, কাপড়টা পরানো হয়ে গেলে তো লাশটা নিয়ে চলে যায়, কিন্তু কাপড় পরানোর পরে অনেক আত্মীয় এসে যায়, তাদেরকে আপনার কিভাবে দেখেন? তখন আত্মীয় এসে গেলে কোনো কারণবশত সে জানাজার মাঠে হোক বা অন্য, পুরুষের লাশের মুখ সবাই দেখতে পাবে, নারী পুরুষ, কিন্তু নারীদের ক্ষেত্রে তার নিকটাত্মীয়, যাদের সঙ্গে বিবাহ করা হারাম, এরকম নিকটাত্মীয় তাদের ছাড়া অন্য কারো দেখানো জায়েজ নয়। ঠিক এরকম যে গ্রামের চিনি জানি সারা লোক এসে মুখ দেখে যাবে, এটা কিন্তু সম্ভব নয়। কেউ যদি এ কাজটা করে থাকে, যারা জীবিত থাকবে, যারা এই কাজটা করাবে, সমস্ত গুনাহগারের দায়িত্ব তার হবে। আপনি যদি প্রশ্ন করেন যে যখন বেঁচে ছিল তখন তো সারা গ্রাম ঢুঁড়ে বেরিয়েছে, সারা জায়গায় ঘুরে বেড়ে, কোনোদিন পর্দা করিনি, কোনোদিন বোরকা পরিনি, তাহলে এখন ডেকে কী লাভ হবে? যখন বেঁচে ছিল সে যা গুনাহ করেছে সমস্ত গুনাহ সরাসরি তার উপরে অর্পিত হয়েছে, কিন্তু এখন মরে যাওয়ার পরে তার তো আর কোনো ক্ষমতা নেই
মরে যাওয়ার পরে এখন যদি কোনো গুনাহ হয় তাহলে সেই গুনার ভাগ কিন্তু আপনাকে নিতে হবে। তাই কোনো পরপুরুষের মুখটা কিন্তু দেখানো যাবে না। ঠিক বাম দিক দিয়ে খুলে আবার ডান দিক দিয়ে কাপড়টা এরকম সোজা করে দিয়ে তারপরে আপনাকে বেঁধে দিতে হবে। তারপর ঠিক খাটিয়ায় তোলার পরে একটা কাপড় উপরে চাদরটা দেওয়া হবে। দেওয়ার পরে তারপর তারা মাইয়াত নিয়ে কবরে চলে যাবে। ঠিক জানাজার পড়বে তারা নিয়ে, তারপরে কবরে রাখার সময় ঠিক তদ্রূপ কোনো মহিলার লাশ যদি হয় তাহলে বাপ, ভাই, চাচা, দাদা, মামা, ছেলে, ভাগনা, এই ধরনের, চুপ করো, এই ধরনের যারা আছে তারা ওই কবরে লাশটাকে নামাবে। তাছাড়া অন্য কেউ ছোঁয়া সঠিক হবে না। যদি একান্ত না পাওয়া যায়, নিকটাত্মীয় কেউ পাওয়া যায় না, যেটা আজকের দিনে সম্ভব নয়, তবু ধরে নিলাম এমন জায়গা নিকটাত্মীয় মোটে পাওয়া যায় না, তাহলে কোনো পরেশগার ব্যক্তি ওই নারীর লাশটাকে স্পর্শ করে নিচে নামাবে। ঠিক আছে? তো ঠিক এইভাবে যদি আমরা গোসল দেওয়া, কাপড় পরানো যদি আমরা আস্তে আস্তে জানি, তাহলে মৌতের কথা কিন্তু আমাদের চিন্তা আসবে। আর যদি এসব কাজ আমরা হাতে করে না করি তাহলে দুনিয়া আমাদের আসক্ত হয়ে যাবে। যত লাশকে আমরা কাফন পরাবো, তার কাছাকাছি থাকবো, এই সমস্ত কাজ করব, মনের ভিতরে একদিন হলেও একটা আল মৌতের কথা আমাদের স্মরণ করিয়ে দেবে। তো এই সমস্ত কাজগুলো আমাদের শিখতে হবে। আল্লাহ পাক আমাদের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।